প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিসকো নেটওয়ার্কিং এর আর সিসকো রাউটারের বিভিন্ন রকম ইনফরমেশন আমরা জানার জন্য বা দেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ কমান্ড আছে, সেটা আমরা আজকে দেখব। প্রথমে আমরা যেটা করে থাকি, একটা রাউটার আমরা নিলাম। রাউটার নিয়ে তার সিএলআই মোডটা আমরা সিএলআই মোডে যাব, মানে কমা মোডে। এটা হয়তো অনেকে আপনারা জানেন। তো এইখানে আমরা এটা করার পরে এই অবস্থায় আমাদেরকে দেখতে হবে যে রাউটারের বিভিন্ন মোড আছে। যে প্রিভিলেজ মোডে আমরা কি দেখব, এখানে যে যেমন শো ভার্সন, লিখলে এইটার আমরা ভার্সনটা দেখব, যে সামারি অফ ইউএস লস গভর্নিং সিসকো ক্রিপ্টোগ্রাফি প্রোডাক্ট। আচ্ছা, আমরা আরো দিতে পারি, আরো ডিটেলস একটা দিলে আরো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এবার কন্ট্রোল যদি আমি সি বা ইয়া দিই, সি দিলে হবে। কন্ট্রোল সি দিলে আমরা আগের অবস্থা হোমে চলে আসলাম। এরপর হচ্ছে কন্ট্রোল শো ফ্ল্যাশ। তাহলে এটা দ্বারা আমরা কি করব, আমাদের আমরা যে রাউটারটা নিয়েছি সেটার যে মেমোরিগুলা আমরা দেখব, মানে টোটাল সেটা ভিতরে ডিটেলসটা আমরা দেখব। এটা প্রসেসর বাইরে কি, এগুলো আমরা দেখছি যেখানে আছে। সুতরাং আমরা যদি এই কমান্ডটি লিখে থাকি শো ফ্ল্যাশ, তাহলে তার ইনফরমেশনটা চলে আসবে। আর একটা শো ইন্টারফেস যদি আমরা দিই, তাহলে এটা যদি কি কি ইন্টারফেস আছে সেটা আমরা দেখতে পাবো। শো আইএনটি দিলেই কিন্তু হয়ে যায়। শো আইএনটি মনে রাখতে হবে, এই প্রিভিলেজ মোডে আমাদেরকে দেখতে হবে। শো আইএনটি মানে ইন্টারফেস। এখানে এই রাউটারের ইনপুট আউটপুট পোর্টগুলো কি কি ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসগুলো আমরা এখান থেকেই আমরা দেখে নিতে পারি। হ্যাঁ, এখানে কি কি পোর্ট আছে সেগুলো আমরা দেখতে পাবো, বা কি অবস্থায় কি আছে এগুলো আমরা দেখতে পারবো টোটাল। ঠিক আছে, শো আইএনটি লিখলে হয়ে যাবে। এবার শো প্রসেস সিপিইউ, শো প্রসেস যাই হোক, শো প্রোটোকলটা দিই। এখানে যদি কোনো প্রোটোকল থেকে থাকে তাহলে আমরা এটা দেখতে পাবো কোন প্রোটোকলেই রাউটারের মধ্যে কনফিগার করা আছে, সেটা আমরা দেখব। শো প্রোটোকল, প্রোটোকল যদি আমরা দিই, প্রোটোকলস, আমার এখানে কি কি প্রোটোকলস আলটিমেটলি করা আছে সেটা আমরা দেখতে পাবো। প্রোটোকল আমার তো নাই, তো প্রোটোকল কি আছে এগুলো বিলেন ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাউন, বিলেনও নাই। আচ্ছা, এবার আমরা শো মেমোরি দিতে পারি। আচ্ছা, এটা অন্য মোডে দেখতে হবে। enable সমস্যা সময় নিচ্ছে।
আমরা একটা রাউটার নিয়ে আমরা দেখতে সিরিয়াল মোডে চলে গেলাম, রাউটারটা রান হোক। এটা প্রত্যেকটা রাউটারের আমরা তার কি ইন্টারফেস আছে নাই এগুলো আমরা এখানে দেখতে পাবো। শো মেমোরি আচ্ছা, এটা এখানে কাজ করে না, কিছু কিছু ভার্সন ভেদে অনেক সময় এটা কাজ করে না। আমরা দেখি শো স্ট্যাক্স STACS কাজ করছে না। শো বাফার এগুলো কিন্তু কমান্ড গুলো দরকার আছে, হয়তো ভার্সন ভেদে কাজ করে না। এই যেগুলো কাজ করছে না। শো রানিং কনফিগ দেখি, রানিং কনফিগ এইটা কেন আসছে? শো রানিং কনফিগার আমার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড, যে আমার এই পিসি বর্তমানে কনফিগারেশনটা কি। যেমন এখানে হোস্ট নেম আমি কি দিলাম, আইপি কি আছে, কি আছে নাই, সব এখানে কনফিগার গুলো আমরা দেখবো। ওকে একটা রাউটার যদি নষ্ট হয় বা অথবা রাউটারের কোনো ইন্টারফেস ইন্টারফেস করতে হয় বা একটা রাউটারের সাথে অন্য একটা ডিভাইস সংযুক্ত করতে হয়, কিন্তু আলটিমেটলি এই রাউটারে কি আছে আমি জানবো কিভাবে? তার ইনফরমেশনটা দেখার জন্য আমরা বর্তমান রানিং কনফিগারেশনটা কি আছে সেটা দেখার জন্য আমরা এইভাবে দিতে পারি শো রানিং কনফিগ। আর স্টার্টআপ কনফিগও কিন্তু আছে, শো স্টার্টআপ কনফিগ। শো স্টার্টআপ কনফিগ, স্টার্ট কনফিগ আসলে কোনো কিছু নাই, রানিং কিছু নাই, সেজন্য এটা হচ্ছে না। যেমন আমরা একটা কমান্ড দেখবো, আমার রাউটারকে যদি হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্সে যদি আমি কনফিগার করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করবো? আমার রাউটারকে আমি কি মোডে কনফিগার করতে হচ্ছে সেটা আমরা এখানে ঢুকলাম, ডুপ্লেক্স মোড, ডুপ্লেক্স ফুল। আবার এটা ফুল ডুপ্লেক্সে আমাদের এটাকে আমরা করতে পারি। এইটা এই মোডগুলো হচ্ছে সাধারণত সুইচের ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা সেই জন্য আর এটা বাড়াচ্ছি না, সুইচের ক্ষেত্রেই সাধারণত হয়। হ্যাঁ, আমি এই জিনিসটা দেখাচ্ছি এখন কি দিলাম, আমি যখন কিবোর্ড থেকে কোয়েশ্চেন মার্কটা যখন চিহ্নটা যখন আমি দিয়ে এন্টার দিলাম, সাথে সাথে আমার এখানে কি কমান্ড কাজ করবে না করবে এটা আসে যাবে। কমান্ড দিলে তার হবে না, এই যে আমি আবার দেখাচ্ছি, আমরা কোয়েশ্চেন বোধক চিহ্নটা এখানে দিলাম, দিব শিবদের আমি এই চিহ্ন দিলাম, কোয়েশ্চেন বোধক চিহ্নটা আমি এখানে দিচ্ছি, এটা দেওয়ার সাথে সাথে আমার এটা চলে আসবে শিব ধরে। তাহলে আমার 1 থেকে 99 পর্যন্ত নাম্বার এখানে আছে, ডিজিট, অটো, তারপর ক্লিয়ার, ক্লক, কনফিগার, কপি, ডিলেট, ডিবাগ, ডিয়ার, ডিসেবল, সব এখানে কিন্তু কাজ করবে কমান্ডটা। এনাবেল, ইরেজ, লজিক, এনকেডিআর, এই কমান্ডগুলো এই ইয়াতে রাউটারে কিন্তু সাপোর্ট করবে সেটা। তাহলে আমরা এখান থেকে ইজিলি কমান্ডটা দেখে নিতে পারলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে আমার সিসিএন এর সিরিজ ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতেছি। দীর্ঘ অনেক সময় ধরে ব্যস্ততার কারণে আসলে দিতে পারি না আমরা যারা জব করি,
সময়ের কারণে অনেক কিছু শেয়ার করতে পারি না আমাদের মাঝে, তার জন্য অনেক দুঃখিত। ইনশাল্লাহ সামনের দিকে আমি আরও ভবিষ্যতে নতুন নতুন কনসেপ্টগুলো আমি দিব। আমার চ্যানেলের মধ্যে অনেক রিচ করে অনেক কিছু সাজানো হয়েছে, অনেক নিয়ে নেটওয়ার্কিং উপর আছে, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কিং উপর আছে, বিভিন্ন বিষয়ের উপর আছে। তোমরা চাইলে ঘুরে আসতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।